হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মালি কিচেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি একটা মজাদার পকোড়া রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অনেক মজা এবং সিম্পল, অল্প উপকরণ দিয়ে আপনারা এই পকোড়াটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি এক আটি কুমড়ো ফুল নিয়েছি, নিয়ে সুন্দর করে বেছে নিয়ে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে সুন্দরভাবে আমি একটা ছাকনার উপরে রেখে দিয়েছি, যাতে ফুলের থেকে পানিগুলো ঝরে যায়। আর এই ফুলটা অনেক সফট, সেজন্য আলতো হাতে ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি কিভাবে ফুলগুলোতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার আমি পকোড়ার উপকরণে চলে যাব। আমি 1 কাপ বেসন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নেব। যেমন বেসনটা নিয়ে আমি সুন্দরভাবে চেলে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার, এটা কিন্তু চেলে নিতে হবে, নাহলে বেসন আর কর্নফ্লাওয়ার মধ্যে যে লাঞ্চটা থাকে সেটার জন্য মিশ্রণটা মসৃণ হবে না। এবার আমি সুন্দর করে চেলে নিয়েছি। আর এদিকে আমি মশলা, যেই মশলাগুলো নেব সেই মশলাগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, আর ভাজা জিরে গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। আমি সবগুলো উপকরণ এক এক করে বেসনের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখুন, আমি সুন্দরভাবে হাতের সাহায্যে সবগুলো মিশ্রণ আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি তৈরি করব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা সুন্দর করে, একদম পাতলা ডো করা যাবে না, একটু ঘন ঘন ডো তৈরি করতে হবে। মিশ্রণটা সুন্দর করে আমি হাতের সাহায্যে একটু মিশাই নেব, ঘন ঘন নেড়ে আমি মিশাই নেব। যত হাত দিয়ে ডোটা নাড়া যাবে তত ডোটা সুন্দরভাবে সেট হবে। এদিকে আমি প্যান বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিব। দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফুল বেসনের মিশ্রণের মধ্যে সুন্দরভাবে এভাবে এভাবে এই পাশে লাগায়ে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে আমি লাগাই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। দেখুন এভাবে সুন্দর করে বেসনের মিশ্রণের সঙ্গে ডুবাইয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। এবার আমি উল্টায়ে পকোড়াগুলা ভেজে নেব। যেমন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই পকোড়াটা খেতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। আর এটা সব জায়গায় পাওয়া যায় কুমড়ো ফুল। এটা আপনারা অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার একটা পকোড়া রেসিপি তৈরি করে খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমি এভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। ভেজে আমি সবগুলো পকোড়া উঠাই নেব। দেখুন পকোড়াগুলোর কত সুন্দর একটা লুক আসছে। আর এটা বানানো অনেক সিম্পল। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।